আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা চলে এসেছি একজন সম্মানিত দীর্ঘদিনের দীর্ঘতম খতিব, কখনো ইমাম, কখনো বা লিখক, কখনো বা দাওয়াতি কাজে অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে তার কয়েকটি হেফস মাদ্রাসা, মানে হাফিজি মাদ্রাসা আছে, সব মিলে 10-এর লাঠি 1-এর বোঝায় তাকে বাঁধতে হয়। তো আগামী কালকেই তো মাহে রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সৌদি আরবে শুরু হয়ে গেছে। তো এই রমজানের প্রস্তুতির খুতবাটা কেমন, কোন বিষয়ে গুরুত্ব দেবেন, যদি আমাদের কিছু একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম উস্তাদকে অত্যন্ত এবং গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে তার অবস্থানে সামিল করতেছে। তো আমাদের দৌড়গোড়ায় চলে আসছে মাহে রমজান। আমরা সবাই এখন রমজানের প্রস্তুতি গ্রহণ করব। রমজানের সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে যে মানসিক প্রস্তুতি। আমাকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে আমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 6 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এমনকি রমজানের শুরুর দিকেই, রমজানের শাবানের শেষের দিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানবাসীদেরকে নিয়ে রমজানের প্রস্তুতি শুরু করে দেন। যেমন রমজান যখন চলে আসে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, যে রমজানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাসমূহ খুলে দেন এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন। ওয়া সিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এগুলি আসমানওয়ালা যারা আছেন তারা দুনিয়াবাসীদের জন্য এই প্রস্তুতি গ্রহণ করে থাকেন। এমনি ভাবে আমরাও নিজেদের যারা কর্মচারী আছে তাদের ব্যাপারেও নিজেদের কাজকে হালকা করে দেব। এটাও রমজানের অন্যতম একটা প্রস্তুতি। দর্শক, আপনার এই ছোট্ট বক্তব্য অনুভূতি থেকে জানতে পারলাম জমিন এবং আসমান সমস্ত মাখলুকাত মাহে রমজানের প্রস্তুতি শুরু করে দেন। এখন লক্ষণীয় বিষয়, আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? জি, যেমন হাদিসের মধ্যে আসছে যে রমজানের শুরুতে ইয়া বাগিয়াল খায়ের আকবিল, যে হে কল্যাণকামী, তুমি আরো অগ্রগামী হও। অর্থাৎ যারা নেক কাজ করতেছে, তাহাজ্জুদের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এমনিভাবে মানুষকে ইফতার করানোর মাধ্যমে, এই সমস্ত আমলের মাধ্যমে তুমি অগ্রগামী হও। ওস্তাদ, আজকের যে খুতবা, রমজানের পূর্বের আর তো দ্বিতীয় খুতবা পাওয়া যাবে না, তো খুতবার বিষয়বস্তুগুলি যদি একটু আমাদেরকে বলতেন। জি, তো রমজানের যেহেতু একদমই সন্নিকটে আমাদের, তো এই জন্য রমজানের যেই সমস্ত আমল রয়েছে, যে সমস্ত আমল আমাদেরকে করতে হবে, যেমন বিশেষ করে কালিমা পড়া এবং ইস্তেগফার পড়া, এমনিভাবে আল্লাহর কাছে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। দর্শক, আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে। সর্বশেষ 30 সেকেন্ডের জন্য সবারই উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। সবাইকে বলবো যে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই পবিত্রতা শুধু মুখে নয়, এই পবিত্রতা রোজা রাখার যারা অন্য মাধ্যমে ধর্মের লোক বসবাস করে তাদেরও কি ভূমিকা আছে কিছু? তাদের ভূমিকা হচ্ছে যে দিনের বেলায় সবার সামনে তারা তো খাবেই, তাদের জন্য রোজা নয়, কিন্তু তারপরেও আমাদেরকে এইভাবে তারা সহযোগিতা করতে পারে যে দিনের বেলায় সবার সামনে না খেলো আর কি, ওরা তারা বাসায় খেয়ে নিল বা গোপনে কোথাও যদি প্রয়োজন হয় তারা খেয়ে নিবে। এবং এই মানে সহমর্মিতা জানানো এইভাবে যে মুসলমানরা যেটা করতেছে তারা করুক, এটা তাদের কর্তব্য, এটা যাতে মুসলমানরা সঠিক। দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের তরফ থেকে অনেক আহলান সাহলান মারহাবা। বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় উস্তাদ, যার দীর্ঘ সময় অল্প স্বরে যে বক্তব্য পেশ করলেন, তাদের কাছ থেকে এখন আমরা বিদায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।